শুরু হতে যাচ্ছে ক্যাশলেস বাংলাদেশ, মানে হচ্ছে কোনো টাকা থাকবে না, শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনি কিউআর কোডের মাধ্যমে যে কোনো জায়গায় কেনাকাটার ফি এবং হচ্ছে আপনার যত ব্যবহার্য যত যা কিছু আছে সবকিছুর ফি এবং হচ্ছে পেমেন্টগুলো আপনারা এই কিউআর কোডের মাধ্যমে করতে পারবেন। সেটার নাম হচ্ছে বাংলা কিউআর, যেটা অলরেডি আমাদের বাংলাদেশে মারাত্মকভাবে প্রচলিত এবং এই 1 জুলাই থেকে অর্থাৎ আজকে থেকে এই কিউআর কোডটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেছে সরকার থেকে এবং সেটাই আমরা দেখেছি। তো আসলে কিউআর কোড অর্থাৎ বাংলা কিউআরটা কিভাবে কাজ করে এবং এটার সুবিধা অসুবিধা কি, দুইটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ক্যাশলেস কথাটার মানে হচ্ছে আপনার টাকা, আপনি কাগজের টাকা নিয়ে ঘুরতে হবে না আপনাকে, আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকবে, আপনি সেখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারবেন যে কোনো জায়গায় এবং সব জায়গায় এটার সিস্টেম থাকবে। এটা অবশ্য বাংলাদেশে এই সিস্টেমটা এখন পর্যন্ত চালু হয়নি, তবে 1 জুলাই থেকে চালু হয়েছে, যেটা সরকার করার জন্য উদ্যোগ নিয়েছে। এখন বাকি সফলতা দেওয়ার কাজ হচ্ছে আপনাদের, আপনারা যতটুকু সফলতা দিবেন সরকারকে ততটুকু সফলতা আপনারাও পাবেন। এটা সুবিধা হলো কি, এটা হচ্ছে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এটা হয়ে থাকে। যেমন হচ্ছে আপনার টাকা আপনার পেমেন্ট নিয়ে ঘুরতে হবে না, আপনি যেখানেই যাবেন শুধুমাত্র ওখানকার কিউআর কোড স্ক্যান করে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারেন। এটা এজ লাইক আপনারা বিকাশে যারা পেমেন্ট করেন, অনেকে হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন, বিকাশে যেভাবে পেমেন্ট হয় ঠিক একই সিস্টেমে বিকাশে শুধুমাত্র বিকাশটাই পেমেন্ট করতে পারেন। এটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে পেমেন্ট করতে পারবেন, বিকাশ থাকলে করতে পারবেন, নগদ, রকেট, আপনার হচ্ছে মোবাইল ব্যাংকিং যতগুলো আছে সবগুলো, এবং হচ্ছে ব্যাংকিং যত সিস্টেম আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি আপনার টাকা থাকে সেখান থেকে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ায় সুবিধা এবং অসুবিধা কি এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন। যেমন আপনি একটা পণ্য ক্রয় করেছেন, সেটার দাম হচ্ছে 100 টাকা, আপনি হচ্ছে দোকানে এটা পেমেন্ট করবেন, এটা দোকানে বাংলা কিউআর কোডটা থাকবে, আপনি মোবাইল থেকে এই নিয়মে স্ক্যান করে আপনি হচ্ছে সেখানে আপনার টাকাটা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার খুচরা যে টাকা নেওয়া বা দেওয়া অথবা জাল নোটের যে ঝামেলা, সেই ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে গেলেন। এখানে আমরা সুবিধা এবং অসুবিধা দুইটা পার্টকে আলাদাভাবে আপনাদের সাথে বর্ণনা করছি। 1 নম্বরে যদি আমরা সুবিধা বলি তাহলে হচ্ছে বাংলা কিউআরে সব পেমেন্ট নেওয়া যাবে, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক সব একসাথে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা 2 নম্বরে যদি দেখি সহজ ও দ্রুত লেনদেন করতে পারবেন, স্ক্যান করলে টাকা পাঠানো যায়, সময় কম লাগে, একেবারে আপনি কম সময়ের মধ্যে করতে পারবেন। যেমন আপনি পকেট থেকে মানি ব্যাগ বের করা, তারপরে হচ্ছে টাকা গুনা, টাকা ঠিক আছে কিনা সেটা দেখা, সবকিছু কিন্তু অনেক সময়ের ব্যাপার। সেই সূত্রে আপনি যদি হাতে থাকা স্মার্টফোনটি বের করে আপনি যদি সাথে সাথে কিউআর কোডটা স্ক্যান করে আপনি টাকাটা পেমেন্ট করে দেন, আপনার 1 থেকে 2 মিনিট, এত সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। নগদ টাকার ঝামেলা এক্ষেত্রে কমে যাবে। তারপরে হচ্ছে আপনারা ছোট ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য এটার সুবিধা সবচেয়ে বেশি। এখানে হচ্ছে অনেক সময় পস মেশিন দরকার হয়, কিন্তু এই কিউআর কোডের ক্ষেত্রে পস মেশিনের কোনো দরকার হয় না। এটা হচ্ছে সরাসরি আপনারা এই কিউআর কোড স্ক্যান করে করতে পারবেন। লেনদেনের রেকর্ড কিন্তু সব সময় থাকবে, আপনার কাছে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে, আপনি ক্যাশ মেলানোর কোনো ঝামেলা নাই, অথবা ছেঁড়া তারপরে হচ্ছে জাল নোট, তারপর হচ্ছে ছেঁড়া ফাটা এবং যে কোনো ঝামেলা টাকা করার অর্থাৎ টাকা গোনার যে ঝামেলা সেগুলো আপনার থাকবে না। এবং হচ্ছে চুরি বা জাল নোট এর ঝুঁকি তো অবশ্যই কমে যাবে, আপনার টাকা চুরি হয়ে গেলে আপনি ক্যাশ থাকলে ক্যাশ নিয়ে যেতে পারে, সেই সূত্রে হচ্ছে আপনি হচ্ছে সেই দিক থেকে সেফটি পাবেন। আমরা যারা একেবারে মফস্বলে বসবাস করি আমাদের জন্য কিছু কিছু সমস্যা রয়েছে। যেমন প্রথমত বাংলাদেশের বেশিরভাগ মানুষ অর্থাৎ যারা গ্রামে বাস করে তার মধ্যে সিংহভাগ মানুষ হচ্ছে স্মার্টফোন ইউজ করে না। তো সেই সূত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে, তারা হচ্ছে এই সুবিধা থেকে বঞ্চিত হবে। তারপর হচ্ছে ইন্টারনেট প্রয়োজন হয়, এই আপনি যখন অ্যাপসটা ইউজ করবেন তখন অবশ্যই ইন্টারনেট আপনাকে থাকতে হবে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমরা যখন বাহিরে কোথাও যাই, যারা ওয়াইফাই ইউজ করে তারা হচ্ছে বাহিরে গেলে আপনারা ইন্টারনেট পান না, সেই সূত্রে হচ্ছে একটা সমস্যার সৃষ্টি হইতে পারে, সেটা আপনাকে করতে হবে, সলিউশন করতে হবে। ডিজিটাল জ্ঞান যাদের কম, যারা হচ্ছে মোবাইলে টাকা লেনদেন করেন না অথবা বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে হচ্ছে পেমেন্ট কম করেন, আপনার হচ্ছে বুঝতে একটু সমস্যা হতে পারে। তবে এক্ষেত্রে প্রতারণার ঝুঁকি আছে, স্ক্যাম হইতে পারে, অনেক ভুয়া কিউআর বা ফেক অ্যাপ দিয়ে প্রতারণা হতে পারে, বা সেম প্রকার অনেকে হচ্ছে অ্যাপ তৈরি করতে পারে অথবা কিউআর তৈরি করতে পারে, সেই সূত্রে সেই দিকটাও আসলে ঝামেলার ব্যাপার হইতে পারে। মোবাইল অ্যাপ সমস্যা, ফোন নষ্ট, ব্যাটারি শেষ বা অ্যাপ কাজ না করলে লেনদেন বন্ধ হয়ে যাবে,
যেমন আপনার স্মার্টফোনটা সব সময় সচল থাকতে হবে, আর না হলে কিন্তু আপনার লেনদেনটা ঝামেলায় পড়তে পারে। বয়স্ক মানুষের জন্য তো এটা কঠিন ঝামেলা। বয়স্ক মানুষের হাতে কিন্তু স্মার্টফোন থাকে না, থাকলেও ওরা বুঝে না। সেই সূত্রে হচ্ছে সেখানে বিশাল একটা সমস্যা থাকতে পারে, তবে ইউজ করতে করতে এগুলো হয়তো বা এক সময় সমাধান হয়েও যেতে পারে। ব্যবসায়ীদের অভিযোজন সমস্যা, সবাই নতুন সিস্টেমে দ্রুত অভ্যস্ত হতে না পারা, সবাই হচ্ছে ক্যাশ নিয়ে অভ্যস্ত বাংলাদেশে, এই অভ্যাসটাকে পরিবর্তন করা এটা অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এরপরেও রয়েছে গোপনীয়তা, প্রাইভেসি নিয়ে উদ্বেগ থাকতে পারে। লেনদেনের তথ্য ডিজিটাল সংরক্ষিত থাকে, এক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় বাংলাদেশের যারা ম্যাক্সিমাম ব্যবসা করে সরাসরি ক্যাশ নেওয়ার কারণে তাদের হচ্ছে এই লেনদেনের তথ্যগুলো রাষ্ট্রীয়ভাবে জানা হয় না, অথবা এদের অনেক তথ্য গোপন থাকে। সেই সূত্রে হচ্ছে এই যত লেনদেন হবে সকল কিছুর রেকর্ড যেমন সরকারের কাছে থাকবে, ঠিক আপনার কাছেও থাকবে, আপনি কিন্তু করতে পারেন। সেই সূত্রে হচ্ছে আপনাদের প্রাইভেসি কতটা থাকবে না থাকবে সেটা আপনারাই বুঝে নিতে হবে। এই ছিল আসলে কিউআর কোডের সুবিধা এবং অসুবিধা, এবং কিউআর কোড কিভাবে তৈরি করতে হবে, কিউআর কোড আপনি ব্যবহার করবেন কিভাবে প্রতিনিয়ত লাইফে, সেটা আমরা আমাদের পরবর্তী স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওগুলো আসবে, আপনার হচ্ছে সেগুলো থেকে বাংলা কিউআর তৈরি করা, বাংলা কিউআর ব্যবহার করা, বাংলা কিউআর নিয়ে যদি কারো কোনো সমস্যায় পড়েন সবকিছু আমরা বিস্তারিত একের পর এক জানাবো। সেই সূত্রে হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, কারণ হচ্ছে এই ক্যাটাগরি ইনফরমেটিভ ভিডিও আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি, সেই জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। চলে যাব আজকের মতো, তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশ অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যে সার্টিফিকেট গুলো অনলাইন ভেরিফাইড, সেগুলো নেওয়ার জন্য হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, এই কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।